আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে চুলাতে একটা কড়াইতে গরম হয়ে আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এবার মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এক পাশ ভাজি করা হয়ে গিয়েছে, এবার উল্টে দিব। উল্টে দিয়েছি, এবার এই পাশে একটু ভাজি হবে কিছুক্ষণ। এই পাশে ভাজি করা হয়েছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটির ভেতরে তুলে নিয়েছি। দেখুন চিংড়ি মাছ কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চুলাতে আমি ওই তেলের ভিতরে বেটে রাখা মশলা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়েছি, গুঁড়া মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন একটু সময় নিয়ে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। সব মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দেব মশলার সাথে, নেড়ে নেড়ে কষিয়ে নেব। আমি একটু পরপর নেড়ে নেড়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটার কষাতে কষাতে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, কষানোটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দিব। ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটছে, একটু নেড়ে দেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দিব। দেখুন তরকারিটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। এরকম চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।